ইসরায়েল ইস্যুতে এক হলো মধ্যপ্রাচ্যের দুই মুসলিম পরাশক্তি ইরান ও তুরস্ক। এতদিন ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচনা করত ইরান। এবার শিয়া অধ্যুষিত ইরানের সাথে হাত মেলালো সুন্নি সংখ্যাগরিষ্ঠ তুরস্ক। ইরানের মাটিতে দাঁড়িয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিলেন, মধ্যপ্রাচ্যের অশান্তির জন্য দায়ী ইসরায়েলি। বেশ আগে থেকেই নেতানিয়াহু ও ইসরায়েলের কঠোর সমালোচক তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে হামলা এবং গাজায় চলমান মানবিক সংকটে ইসরায়েলের ভূমিকা নিয়ে একমত ইরান ও তুরস্ক। উভয় দেশই মনে করছে ইসরায়েল সামরিক হামলার মাধ্যমে আঞ্চলিক অস্থিরতা সৃষ্টি করছে এবং দেশটির সম্প্রসারণবাদী নীতি এই অঞ্চলের জন্য অত্যন্ত বিপজ্জনক। রবিবার তেহরানে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে মিলিত হন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। পরে যৌথ সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন, ইসরায়েলের অব্যাহত সম্প্রসারণ নীতি এবং আক্রমণ এই অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি। শিয়া অধ্যুষিত ইরান এবং সুন্নি সংখ্যাগরিষ্ঠ তুরস্ক ইসরায়েল ইস্যুতে অভিন্ন স্বার্থ খুঁজে পেয়েছে। দুই দেশের ইসরায়েল বিরোধী অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন ভূরাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। ইরান তার দীর্ঘদিনের সামরিক ও আদর্শিক শত্রু ইসরায়েলকে ঘিরে ফেলার চেষ্টা করছে, আর তুরস্ক তার আঞ্চলিক প্রভাব বাড়াতে চাইছে। উভয়ই এই সংকট ব্যবহার করে একে অপরের সঙ্গে অর্থনৈতিক ও সীমান্ত সহযোগিতা গভীর করার উপলক্ষ পেয়েছে। সম্প্রতি মধ্যপ্রাচ্য ইস্যুতে সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি নিজেকে মুসলিম বিশ্বের একজন শক্তিশালী নেতা হিসেবে উপস্থাপন করতে চান। একই সাথে বৈশ্বিক পরাশক্তি হিসেবে তুরস্কের প্রভাব পুনরুদ্ধারে তার প্রচেষ্টা চলমান। কিন্তু ইসরায়েল, তার পশ্চিমা মিত্র এবং কিছু আরব দেশ মিলে তুরস্কের এই আকাঙ্ক্ষাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এরদোয়ান সরকার মনে করে ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতি সিরিয়া এবং লেবাননে তুরস্কের আঞ্চলিক স্বার্থের পরিপন্থী। অপরদিকে ইরান নিজেকে ফিলিস্তিনিদের প্রধান সমর্থক এবং ইসলামী প্রতিরোধ অক্ষের নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি সংগ্রামকে তারা মুসলিম বিশ্বের মুক্তির প্রতীক হিসেবে দেখে। ইরান মনে করে ইসরায়েল মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাবের গুরুত্বপূর্ণ ঘাঁটি, যা তেহরানের আঞ্চলিক প্রভাব বিস্তারের পথে প্রধান বাধা। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের তেহরান সফরে আরও জোরদার হয়েছে ইরান তুরস্ক সম্পর্ক। ফিদান চলমান পারমাণবিক আলোচনার সময় তেহরানের প্রতি আঙ্কারার সমর্থন পুনর্ব্যক্ত করেন। 3 ইউরোপীয় দেশের অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান তিনি। আঞ্চলিক ইস্যুতে একে অপরকে ঘনিষ্ঠ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ইরান ও তুরস্ক। Toplumlar olarak var etmiştir.